গাইবান্ধার পলাশবাড়িতে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, তালিকায় নাম থাকলেও অনেকেই বীজ পাননি, আবার যারা পেয়েছেন নিম্নমানের বীজের কারণে ফসল ভালো হয়নি। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলেননি অভিযুক্ত কৃষি কর্মকর্তা, আর তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাপুল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রণোদনা কর্মসূচির আওতায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ধানের বীজ, শাকসবজি ও সরিষা আবাদের জন্য গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি ইউনিয়নের কৃষকদের বীজ দেবার কথা ছিল। কিন্তু বেশিরভাগ কৃষকের অভিযোগ, তালিকায় নাম থাকলেও বিনামূল্যে ধান, শাকসবজি ও সরিষার বীজ তারা পাননি, আবার যারা পেয়েছেন তাদের বীজ অঙ্কুরিত হয়নি। এটাতে এত করে ক্ষতিগ্রস্ত মধ্যে আমি পড়বো, এটা আমি নিজেও ধারণা করিনি। যে আমি জানি যে সরকারি বীজ সবসময় ভালো থেকেই দেয়, এটা আমার একটা বিশ্বাস ছিল। একদম নিম্নমানের বীজ যেগুলো সেগুলোই দেয় আমাদেরকে। দেখা যায় কতগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, এরকম বীজ দেয়। কৃষি অবস্থায় কোনো বীজ আমি কোনো পাইনি, অথচ আমার তালিকার নাম দেখতে সে আমার বীজ করে কোথায় গেল আমি তো বলতে পারছি না, আমার পাতিও চিনি। আমি কোনো বীজ পাইনি বা বীজের তালিকায় আমি জানিও না কিছু, অথচ আমার নামে বীজ উঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অভিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাউসারের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলেননি। তার নামে টেন্ডার ছাড়াই প্রায় 47,88,000 টাকার পণ্য কেনার অভিযোগও রয়েছে। আমি নিজেও মাস প্রায় হয়ে গেছে, 1.5 মাস পার হয়ে গেছে, আমি নিজেও তৎকালীন অভিযোগ দিয়েছি, আজ পর্যন্ত কোনো আমি উত্তরও পাইনি। এ নিয়ে পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম জানান, অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো অনিয়ম বা গরমিল কোথাও পাওয়া যায়, আমরা অবশ্যই বিধি মোতাবেক আমরা সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানালেন, এ বিষয়ে তারা কোনো অভিযোগ পাননি। এটি আমরা অবশ্যই যাচাই করে দেখব এবং যে কোনো ক্ষেত্রে, এটি যে কোনো উপজেলার এবং যে কোনো স্তরের ক্ষেত্রে যেখানে যে কোনো অনিয়ম আমরা পাবো, সেখানে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি খাতে এমন অনিয়মে প্রায় 800 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নূর তাজমিন নীর, 71।